প্রশাসনের অপেক্ষায় নয়, কোদালখাতি রাস্তায় সিপিআইএম। পদ্মবিলের স্বেচ্ছাশ্রমীর রাস্তা মেরামত। পানিসাগর মহকুমা পদ্মবিল নতুন বাজার এলাকায় দীর্ঘদিনের বেহাল রাস্তা সংস্কারের প্রশাসনের উদ্যোগ না থাকায় এবার নিজ উদ্যোগে মেরামতের কাজে নামলেন সিপিআইএমের পদ্মবিল অঞ্চল সম্পাদক দুলু দেবনাথ। তার আহ্বানে সাড়া দিয়ে দলমত নির্বিশেষে স্থানীয় বাসিন্দারাও স্বেচ্ছাশ্রমে অংশ নেন। চামডিলা পেট্রোল পাম্প থেকে পদ্মবিল নতুন বাজার পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা থাকায় চরম ভোগান্তিতে পড়েছিল সাধারণ মানুষ। অভিযোগ, একাধিকবার গ্রাম প্রধান, উপপ্রধান, মেম্বার ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও স্থায়ী সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। অবশেষে এলাকার মানুষের যাতায়াত কিছুটা স্বাভাবিক করতে কোদাল ছুরি হাতে নিয়ে রাস্তা মেরামতের কাজে নামেন সিপিআইএম নেতা দুলু দেবনাথ ও স্থানীয় বাসিন্দারা। এই উদ্যোগে সাময়িকভাবে দুর্ভোগ কমলেও এলাকাবাসীর দাবি গুরুত্বপূর্ণ এই সড়কের দ্রুত স্থায়ী সংস্কার করে নিরাপদ যাতায়াত নিশ্চিত করুক সরকার। আমি তো দীর্ঘ প্রায় 2 বছর থেকে এখানের যারা বিজেপি নেতৃত্ব আছে, মেম্বার আছে, প্রধান আছে, তার সাথেও কথা হয়েছি যে এই রাস্তাটার অবস্থা খারাপ, গাড়ি বা বাইক লইয়া চলাচল করা যায় না, মানুষের অসুবিধা হইতেছে, কোনো ক্ষেত্রে স্কুলে পোলাপান যাইতেও অসুবিধা হইতেছে। তো এই কারণে তারা খুঁজলাম যে একটু অন্তত পক্ষে রিপেয়ারিংয়ের ব্যবস্থা করা হোক। কিন্তু এই বর্ষাতে দেখা যাইতেছে যে এই রাস্তা দিয়ে চলাচলের একেবারেই অযোগ্য হয়ে গেছে। এবং তার সাথে কথা কইলে তারা কয় তারা কাছে এখন টাকা নাই, তারা কাজ করতে পারতো না। তো কেউ কয় এটা ওয়ার্ক অর্ডার হয়ে গেছে, আবার কেউ কয় এটা তো প্রপোজাল হয়ে গেছে না ব্লক কাছে, পিডাব্লিউডির কাছে, তো এটা কেমনে কাজ হইব। তো এই দুরবস্থা দেখে সেটা আমি নিজেই চিন্তা করলাম যে এখন কিছু ইট নাইলে ফালাইয়া আপাতত চলাচলের একটা ব্যবস্থা করি। সরকারিভাবে তো কাজ হইতেছে না, শুধু এটাই নাই, এই রাস্তাটাই নাই, একদম পুরা নতুন বাজার থেকে আমার বাড়ির পাশ হইয়া জলাবাসার দিকে যে রাস্তাটা গেছে এই রাস্তাটাও খারাপ। ওইদিকে মুসলিম পাড়ার দিকে যে রাস্তাটা ঢুকছে, যেমন বেনুনাথের বাড়ির পাশ দিয়ে গিয়া সেরা যে রাস্তাটা ঢুকছে এই রাস্তাটাও খারাপ। আমরা দেখতেছি যে গ্রাম পঞ্চায়েতের সমস্ত অংশের রাস্তা, যে গ্রামের রাস্তাগুলি, সবগুলি রাস্তা খারাপ হয়ে গেছে। বিজেপি সরকার এইগুলি রাস্তাগুলি কাজ করার লিগে কোনো উদ্যোগ নিতেছে না। তাই আমি আমার নিজস্ব চিন্তাধারায় এই রাস্তাটা আপাতত চলাচলের একটা ব্যবস্থা করতেছি। আমার তো আর্থিক তেমন একটা সঙ্গতি নাই যে আমি পুরো রাস্তাটা কাজ করবো। তো যেমনই পারছি আর কি, আতলা ইট কিছু বিছাইয়া সেটা অন্তত পক্ষে গর্তগুলি কাভার দিয়া সেটা গাড়ি ঘোড়া মানুষ চলাচলের একটা বন্দোবস্ত করতেছি, এইটুকুই আর কি। এই রাস্তাটা আমি যখন প্রধান আসলাম প্রায় 2012 সালের কাছাকাছি এই রাস্তাটা ওয়ার্ক অর্ডার হয়েছিল পিডাব্লিউডি থেকে। তো এখানের পাশাপাশি যারা আছেন তার সাথে কথা কয়ে এই রাস্তার জায়গা লইয়া সেটা পিডাব্লিউডির কাছে হ্যান্ড ওভার করছি যথারীতি। সব দিকে সব জমিনের মেজারমেন্ট করে সেটা আমরা পিলারিং করছি, পিলারিং করে সেটা রাস্তার কাজ করা হয়েছে, মানুষের রাস্তার জায়গা দিছে। কিন্তু সরকারিভাবে এই দীর্ঘদিন যাইতেছে, রাস্তায় আর কোনো কাজ হইতেছে না, মেরামতি হইতেছে না, এই কারণে রাস্তাটার অচল অবস্থা। এটাই নাই, শুধু এই জায়গাটা নাই, দক্ষিণ পদ্মবিলের যে ওই পাশটা যেটা খাটাটিলা কোয়া হয় বিএসএনএল টাওয়ারের কাছাকাছি, ওই জায়গাটা খুব খারাপ। তার উপরে গেলে সত্যেন্দ্রনাথ, বাবন সত্যেন্দ্রনাথের বাড়ির কাছে ওই জায়গাটাও খারাপ। সমস্ত রাস্তাটা এখানে সব জায়গাটাই গর্ত হইয়া রয়েছে। এখানে অসিতনাথের বাড়ির পাশে, অতুলনাথের বাড়ির পাশে ওই জায়গাটাও গর্ত হইয়া রয়েছে, এখানেও চলাচল করা যায় না। আমি নিজে একদিন ড্রেন করে দিছি রাস্তার জল যাওয়ার লেগিয়া। আবার ইদানিংকালে দেখতেছি যে ড্রেন বইরে গেছে, গিয়া রাস্তার জল জমা থাকে, মানুষ চলাচল করতে পারে না, গাড়ি ঘোড়া লইয়া আয়, মানুষ আটকে আইয়া যায় গিয়া। তো এইসব রাস্তা কাভার করা যাইতেছে না। যদি পাশাপাশি আরও কিছু মানুষের সহযোগিতা করতো তাইলে এই রাস্তাগুলি যেখানে যেখানে করতে আছে আমি কাভার দেওয়ার চেষ্টা করতাম। আমার ক্ষমতায় যতটুকু লাইতেছে আমি করার চেষ্টা করতেছি, করবো আর কি। পঞ্চায়েত প্রধান, উপপ্রধানের সাথে আমি নিজে কথা কইছি, এখানের নেতৃত্ব আছে রুনু দেবনাথ, তার সাথে কথা কইছি। এখানে নেতৃত্ব আছে অতুলনাথ, তার সাথে কথা হয়েছি। এখানে আছে দক্ষিণ পদ্মবিলে মদননাথ, তার সাথে কথা কইছি। অনেকের সাথে নতুন বাজারে আরও 2-1 সাথে কথা কইছি। কিন্তু আসলে কাজটা হইতেছে না, তারা কতটুকু গুরুত্ব দিতেছে জানি না। তারাই কয় যে এখানে যারা আছে তারা কাজ করার মানুষ নাই, তারা কাজ করাইতেই পারেন না। একমাত্র বীরেন্দ্রনাথ আছে, হ্যাঁ করাইতে পারলো না, কিন্তু করায় না। হেও নিজের অর্থনৈতিক দিক লইয়া ব্যস্ত, হেও কন্ট্রাক্টারি লইয়া ব্যস্ত, হে তার এখন ওই রাজনীতিটারে পকেট কইরা সেরা আর এখানে ব্যবসায় লিপ্ত হইয়া গেছে। এখানে যারা নেতৃত্ব আছে, এখানে যারা সাধারণ নেতৃত্ব আছে, তার বক্তব্য এরকমই আমি দেখতেছি আর কি। তারা আমার সাথে, আমি তার সাথে কথা হয়েছি, তারা এরকমই উত্তর দেয় যে এখানের যারা নেতা নেতৃত্ব আছে তারাও এইসব কাজের আসলে যোগ্যতা নেই, তারা করতে পারতেছে না, করেন না। এটা তো প্রায় 12-14 বছর হইয়া গেছে গিয়া। সিপিএম মিনিস্ট্রি যখন আসিল, সুবোধ দাস এমএলএ আসলা, তখন কাজ হয়েছিল। চেয়ারম্যান আসিলেন শীতল দাস পানিসাগরের,
আমি দক্ষিণ পদ্মবিলের প্রধান আসলাম, আমি তার সাথে কথা কইয়া সেরা এটা এস্টিমেট ওয়ার্ক অর্ডার করে সেরা কাজ করাইছিলাম। এরপরে আর কোনো কাজ হয়েছে না। খাড়া হওয়ার পরে এই রাস্তাতে আর কোনো কাজ হয়েছে। রাস্তাটা নতুন বাজার থেকে দক্ষিণ পদ্মবিল হইয়া সামটিল্লা পেট্রোল পাম্পের এখানে গেছে। এই রাস্তাটা তো উত্তর দক্ষিণ পশ্চিম পদ্মবিল এবং ইন্দুরাইল সমস্ত এলাকার মানুষ, এদিকে রোয়া জলবাসা দইরা বিভিন্ন জায়গার পানিসাগর বিভিন্ন জায়গার মানুষ, এটা একটা কানেক্টিং রুট। এটা পদ্মবিল থেকে পানিসাগরের একটা কানেক্টিং রুট। এই রুটে বহু সংখ্যক মানুষের যাতায়াত। হ্যাঁ, এই রাস্তা দিয়ে তো অসংখ্য ছাত্র যায়, দক্ষিণ পদ্মবিলের অসংখ্য ছাত্র এই রাস্তা দিয়া অন্ততপক্ষে 50 জন ছাত্র প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে চলাচল করে। এছাড়া বাজার হাট করুন না মানুষ আছে, কৃষক আছে, তারা পণ্য বাজারে লইয়া যায়। এই রাস্তাটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু রাস্তাটার কাজ হইতেছে না। আমি নিজস্ব উদ্যোগে এখন দেখতেছি যে একেবারেই গাড়ি ঘোড়া চলাচল করতে পারতেছে না, নিজেও চলাচল করতে পারতেছি না। এই কারণে আমি নিজস্ব উদ্যোগেই এটা করতেছি। এখন আমার নাম দুলু দেবনাথ। আমি ব্যক্তিগতভাবে রাজনীতির সঙ্গে যুক্ত। আমি বামপন্থী রাজনীতিতে বিশ্বাসী এবং সিপিআইএম করি। আমি সিপিআইএম পদ্মবিল অঞ্চল কমিটির সম্পাদক এবং পানিসাগর মহকুমা কমিটির সদস্য আছি। আমি ক্ষেতমজুর সংগঠনে কাজ করি। আমি ধর্মনগর মহকুমা জেলা কমিটির সদস্য আছি। এইভাবে সামাজিকভাবেও আমি কাজ কিছু করি, রাজনৈতিক কাজও করি। এই আর কি আমার আর কি। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।